পৃষ্ঠা 12 প্রশ্ন 81 বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা কারা বলেন? মার্ক্সবাদী দার্শনিকগণ। 82 অ্যারিস্টটল কোন গ্রন্থটির রচয়িতা? পলিটিক্স। 83 প্লেটো কোন গ্রন্থটির রচয়িতা? রিপাবলিক। 84 রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান হিসেবে পরিচিত হলেন কে? ম্যাকিয়াভেলি। 85 রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান উক্তিটি কার? ব্লুন্টসলি। 86 র্যাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হল রাষ্ট্রবিজ্ঞান। 87 কার মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে? অ্যালান বলের মতে। 88 অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন কে? ম্যাক্সি। 89 সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপিত করেছিলেন কে? জাঁ বোঁদা। 90 কে আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা? টমাস হবস। 91 রুশো কোন সার্বভৌমিকতার জন্মদাতা? জনগণের। 92 জন লক সামাজিক চুক্তি মতবাদটি কোন পদ্ধতি অনুসরণ করে আলোচনা করেছিলেন? অভিজ্ঞতাবাদী পদ্ধতি। পৃষ্ঠা 13 93 প্রশ্ন 93 রুশোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক অবদান হল কোনটি? সাধারণ ইচ্ছা। 94 কে চিরায়ত উদারনীতিবাদে পরিবর্তন এনেছিলেন? জন স্টুয়ার্ট মিল। 95 বিংশ শতাব্দীর 50-এর দশকটি কার স্বর্ণযুগ ছিল? আচরণবাদের। 96 কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা কে? কার্ল মার্কস। 97 কে দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা? লেনিন। 98 রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র। 99 রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার। 100 অ্যারিস্টটল একজন ড্যাশ দার্শনিক। অ্যারিস্টটল একজন গ্রিক দার্শনিক। 101 এ গ্রামার অফ পলিটিক্স গ্রন্থের লেখক ল্যাস্কি। 102 রাষ্ট্রবিজ্ঞানের জনক হলেন অ্যারিস্টটল। 103 পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক লিপম্যান। 104 রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা। রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের শাখা। পৃষ্ঠা 14 প্রশ্ন 105 আধুনিক রাষ্ট্র চিন্তার জনক কাকে বলা হয়? ম্যাকিয়াভেলি। 106 প্যারিসে কোন খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1948। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ প্রশ্ন। 1 ড্যাশ হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক? অ্যারিস্টটল হলেন রাষ্ট্রবিজ্ঞানের জনক। 2 আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ড্যাশ। আধুনিক রাষ্ট্রচিন্তার জনক হলেন ম্যাকিয়াভেলি। 3 অ্যারিস্টটল ড্যাশ গ্রন্থটির রচয়িতা? অ্যারিস্টটল পলিটিক্স গ্রন্থটির রচয়িতা। 4 প্লেটো ড্যাশ গ্রন্থটির রচয়িতা? প্লেটো রিপাবলিক গ্রন্থটির রচয়িতা। 5 রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান হিসেবে পরিচিত হলেন ড্যাশ। রাষ্ট্রবিজ্ঞানের বিকাশে নবজাগরণের সন্তান হিসেবে পরিচিত হলেন বেন্টলে। 6 রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে বলেছেন গার্নার। 7 ড্যাশ বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান? ব্লুন্টসলি বলেছেন রাষ্ট্রবিজ্ঞান হল রাষ্ট্রের বিজ্ঞান। 8 র্যাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হল ড্যাশ। র্যাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই হল রাষ্ট্রবিজ্ঞান। 9 রবার্ট ডাল এর মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও ড্যাশ নিয়ে আলোচনা করে। রবার্ট ডাল এর মতে
রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে। পৃষ্ঠা 15। প্রশ্ন 10। রাষ্ট্রবিজ্ঞান হল মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ, বলেছেন ডেভিড ইস্টন। 11। ড্যাশ এর মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। অ্যালান বল এর মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজস্থ মানুষের বিরোধ ও বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। 12। অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন ড্যাশ। অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী বলে চিহ্নিত করেছিলেন ম্যাক্সি। 13। ড্যাশ রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেন। ম্যাকিয়াভেলি রাষ্ট্রবিজ্ঞানকে নীতিশাস্ত্রের প্রভাব থেকে মুক্ত করেন। 14। রাষ্ট্রবিজ্ঞানে মূল্যমান নিরপেক্ষ আলোচনা সম্ভব বলে মনে করেন ড্যাশ দার্শনিকগণ। রাষ্ট্রবিজ্ঞানে মূল্যমান নিরপেক্ষ আলোচনা সম্ভব বলে মনে করেন আচরণবাদী দার্শনিকগণ। 15। ড্যাশকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয়। চার্লস মেরিয়ামকে আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা বলে অভিহিত করা হয়। 16। জেরেসি বেনথাম ড্যাশ তত্ত্বের প্রবক্তা। জেরেসি বেনথাম হিতবাদী তত্ত্বের প্রবক্তা। 17। রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যাকার হলেন টমাস হবস। 18। সার্বভৌমত্বের তত্ত্ব উপস্থাপিত করেছিলেন জ্যাঁ বোঁদা। 19। ড্যাশ আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা। টমাস হবস আইনগত সার্বভৌমিকতার জন্মদাতা। 20। রুশো ড্যাশ সার্বভৌমিকতার জন্মদাতা। রুশো জনগণের সার্বভৌমিকতার জন্মদাতা। 21। জন লক সামাজিক চুক্তি মতবাদটি ড্যাশ পদ্ধতি অনুসরণ করে আলোচনা করেছিলেন। জন লক সামাজিক চুক্তি মতবাদটি অভিজ্ঞতাবাদী পদ্ধতি অনুসরণ করে আলোচনা করেছিলেন। পৃষ্ঠা 16। প্রশ্ন 22। রুশোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক অবদান হল ড্যাশ। রুশোর সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ও মৌলিক অবদান হল সাধারণ ইচ্ছা। 23। চিরায়ত উদারনীতিবাদে পরিবর্তন এনেছিলেন জন স্টুয়ার্ট মিল। 24। বিংশ শতাব্দীর 50-এর দশকটি ছিল ড্যাশ স্বর্ণযুগ। বিংশ শতাব্দীর 50-এর দশকটি ছিল আচরণবাদের স্বর্ণযুগ। 25। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন ড্যাশ। কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের রচয়িতা হলেন কার্ল মার্কস। 26। ড্যাশ দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা লেনিন। দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন গ্রন্থের রচয়িতা। 27। রাষ্ট্রীয় ক্ষমতাই হল রাজনীতির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। অভিমতটি হল মার্ক্সবাদীদের। 28। লেনিনের মতে রাজনীতি হল ড্যাশ ঘনীভূত প্রকাশ। লেনিনের মতে রাজনীতি হল অর্থনীতির ঘনীভূত প্রকাশ। 29। আর্ল লাথামের মতে রাজনীতি হল এমন একটি ড্যাশ যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বস্টন করতে সমর্থ। আর্ল লাথামের মতে রাজনীতি হল এমন একটি প্রক্রিয়া যা ক্ষমতার কাঠামোর মাধ্যমে মূল্যের বস্টন করতে সমর্থ। 30। রাষ্ট্রবিজ্ঞানকে একটি প্রগতিশীল বিজ্ঞান বলে অভিহিত করেছেন ব্রাইস। 31। রাষ্ট্রবিজ্ঞানকে একটি নগর ও নাগরিক বিষয়ক শৃঙ্খলা এই অর্থে বিচার করেছেন গ্রিক দার্শনিকগণ। 32। প্রাচীন গ্রিসে ড্যাশ ধরনের রাষ্ট্র ছিল। প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্র ধরনের রাষ্ট্র ছিল। 33। রাষ্ট্রবিজ্ঞান একটি গতিশীল শাস্ত্র।